হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমার রঙিন মাছের ঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ফাইটার মাছের বাচ্চা তোলার সম্পর্কে কিছু কথা বলবো। তো ছোট থেকে বড় কেমনভাবে করবে, সহজ পদ্ধতিতে বাচ্চা কেমনভাবে তুলবে। ও তো চলো শুরু করা যাক। তো আমি এই মাছটা, এই ফাইটার মাছ এটা, আর এখানে যেটা রয়েছে, এই দুটোর বাচ্চা তুলেছি কিছুদিন আগে। কিছুদিন নয়, এক সপ্তাহ আগে। ঠিক আছে, বাইরে একটা আমার বড় চৌবাচ্চা করা আছে প্লাস্টিক দিয়ে। চলো দেখাই। তো ওখানে দেখতে পাচ্ছ, এটা আমার বহুত পুরনো জল আছে এতে, প্রথম থেকে রাখা আছে অনেক দিনের। এখানে আমার গাপ্পি মাছ ছিল, আগের ভিডিওতে দেখেছো মনে হয়, আর আগের ভিডিও না দেখে থাকলে দেখে নেবে। তো আমি বাচ্চা তুলে এখানে এত বড় জায়গাতে খালি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো এখন কেমন সাইজের হয়েছে দেখাচ্ছি। ফাইটার মাছের বাচ্চা এগুলো। এই যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, অনেকগুলো আছে, সব জায়গাতে আছে। তো বাচ্চা বড় করার সব থেকে সহজ উপায় হচ্ছে এমন, বড় জায়গা দাও, আর যেমন ন্যাচারাল এনভায়রনমেন্ট করে দিতে হবে। যেমন দেখুন, খুব সহজেই যেমন শ্যাতলা হয়ে আছে এমন, কলা পাতা দিয়ে রেখেছি। এটা থেকে ইনফোসোরিয়া কালচার হবে, তৈরি হবে আর খাবে। যেমন টুকিটাকি পাতা দিয়ে রেখেছি, শুকনো পাতা। দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা আছে, প্রায় 500-র উপরে বাচ্চা আছে আমার এখানে ছাড়া আছে। 2 জোড়া থেকে 500-র উপরে বাচ্চা আছে এতে। তো বড় হলে মিনিমাম 400 তো বড় হয়েই যাবে। তো দেখা যাক কতগুলো বড় করতে পারি। তো বাচ্চা তোলার সব থেকে সহজ উপায় হচ্ছে একটু বড় জায়গা নাও, বড় জায়গা নিয়ে তাতে বাচ্চা তোলো। আর জল বেশি দেবে না, জলের ডিপ দেখো 4 থেকে 5 ইঞ্চি হবে, আর বেশি হবে না। ফাইটার মাছ বাচ্চা তোলা তো খুব সহজ, কিন্তু বাচ্চা তুলে বাচ্চা বাঁচানো খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তাই এমন বড় জায়গাতে যদি দিয়ে দাও, ছেড়ে দাও বাচ্চাগুলো, খুবই তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ফাইটার মাছগুলো অনেক, আমাকে এখানে কোনো কিছু খাবার দিতে হয় না, শুধু এখান থেকে অটোমেটিক যে খাবার তৈরি হয় আপনি আপনি। যেমন এই কলা পাতা ফেলা আছে, কলা পাতা থেকে যে খাবারটা তৈরি হয়, ছোট ছোট গুঁড়ো পোকা তৈরি হয়, যেটাকে বলা হয় ইনফোসোরিয়া। ওটা তৈরি হলে খায়। তারপর যেমন কিছু সুজি পোকা দেওয়া ছিল আগে, সেই সুজি পোকা থেকে ছোট ছোট বাচ্চা দিচ্ছে সুজি পোকা, সেগুলোও খেয়ে বড় হচ্ছে। তো দেখো কতগুলো বাচ্চা আছে, ভালো করে দেখাচ্ছি। যেখানেই দেখাবো সেখানেই বাচ্চা আছে।
ভিতরে অন্ধকারের দিকে অনেকগুলো বাচ্চা আছে, ওখানে দেখানো সম্ভব নয়, কিন্তু সামনে যেগুলো আছে দেখাচ্ছি। খুবই অ্যাক্টিভ। কিছু বাচ্চা ছোট ছোট আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।